বিধানসভা আসনে বিরোধী দলের প্রার্থীকে টেক্কা দিতে মাঠে আহাত। শাসক দলের নেতৃত্বে সিন্ডিকেট বন্ধ করতে কংগ্রেসের দ্বারস্থ ভোটার আহাত তালুকদার। উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের আহাতকে প্রার্থী করার জোরালো দাবি কর্মী মহলে। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে ডুবন্ত নৌকা কিছুতেই ভেসে উঠছে না বিজেপির। রবিবার সকালে ভয়েস 365 এর করিমগঞ্জের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন জায়গা সভা সমিতিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সমষ্টির বিভিন্ন জিপির নতুন এবং প্রাক্তন সভাপতি গণ কংগ্রেস দলের উন্নয়নমূলক কামকাজের বর্ণনা দিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রথম ভোটারদের সজাগতা করেন। পরে বলেন, করিমগঞ্জ জেলা অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলায় মোট 4টি বিধানসভা আসন রয়েছে। সবকটিতে শিক্ষিত ও সমাজসেবা করার মতো ব্যক্তিবর্গ আছেন। দলের হাইকমান্ড যাকে টিকিট দেবেন তাকেই ভোট দেওয়ার আহ্বান করেন ওই সভায়। আর এক বক্তা সরাসরি উত্তর করিমগঞ্জ আসনে আহাত টিকিট পেলে জয় প্রায় নিশ্চিত বলে জানান উপস্থিত কর্মীরা। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে শাসক দলের সমষ্টি উন্নয়নে ব্যর্থ ও সিন্ডিকেট বন্ধ করতে বিজেপির প্রতি মানুষের মোহ বন্ধ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের আস্থা নেই বললেই চলে। উদাহরণস্বরূপ, রাজ্য চালাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী ঋণের বোঝা জনগণের মাথার উপর চাপিয়ে দিয়ে ভুয়ো উন্নয়নের স্লোগান দিচ্ছেন। অন্যদিকে উপস্থিত এক কংগ্রেস কর্মী বলেন, উত্তর করিমগঞ্জ আসনে নতুন কাউকে খুঁজে বেড়াচ্ছেন স্থানীয় ভোটাররা। বিজেপির নেতৃত্বে অসমে উন্নয়নের নামে সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভোটারদের কোনো সম্মতি না নিয়ে ঋণের বিনিময়ে উন্নয়নের কাজকর্ম ঠিকাদারদের হাতে দিয়ে দিচ্ছেন। আহাত তালুকদার বলেন, জন্মলগ্ন থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। দল আগামী দিনে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে টিকিট দিলে তিনি নির্বাচনে খেলতে প্রস্তুত বলে জানান। আমি আশা করি উত্তর করিমগঞ্জ ব্লক কংগ্রেস থেকে শুরু করে মন্ডল কমিটি আমার নাম প্রস্তাব দিবেন বলে আশা ব্যক্ত করেন। দেখুন, 2026 নির্বাচন আসন্ন, যার জন্য গ্রামে গঞ্জে সব দিকে আমি আমার জনসংযোগ অভিযান চালিয়ে যাচ্ছি। বর্তমান শাসনাধিষ্ঠ সরকার যেভাবে মানুষদেরকে নিপীড়ন নির্যাতন করছে, সেটা প্রতিহত করার জন্য জনগণকে সজাগতা করার উদ্দেশ্যে আমার প্রতিটি ঘরে ঘরে যাত্রা। আজকে দেখুন, আমাদের বরাক উপত্যকায় সিন্ডিকেট রাজ চলছে। এই সিন্ডিকেট রাজের উপরে মানুষ অতিষ্ঠ। দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের সায় সম্পর্কে আঘাত ঘটেছে, এইসব নানান সমস্যা আছে। এইসব থেকে মানুষদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে, যার জন্য ভোটাররা চাইছে যে আবার কংগ্রেস ক্ষমতায় আসুক আর শান্তি সম্প্রীতি ঐক্য আমাদের মধ্যে ফিরিয়ে আসুক, আর নবপ্রজন্মের যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাক। আজ প্রতিটি যে শিশুগুলো জন্ম নিচ্ছে আজকের ডেটে, সেই শিশুর মাথায় 75,000-এরও অধিক টাকা ঋণের বোঝা নিয়ে জন্ম নিতে হচ্ছে। এই অবস্থার থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সবাই সম্মিলিতভাবে কংগ্রেসের দিকে এগিয়ে আসতে হবে, এবং কংগ্রেসই একমাত্র শান্তি সম্প্রীতি ঐক্য এবং এই দেশের উন্নয়ন সাধন করতে পারে বলে আমি আশাবাদী। এবং আমার নির্বাচনী কাজ আমি চালিয়ে যাচ্ছি, এবং আমি আশাবাদী দল আমাকে এবার টিকিট দেবে এবং আমাকে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে, সেটা আমি আশা রাখি। আর আমি যদি নির্বাচিত হই, তাহলে ডিলিমিটেশনের মাধ্যমে যে বদরপুর সমষ্টিকে কর্তন করা হয়েছে, সেটা আমি আবার ঘুরিয়ে আনব। নতুন ডিলিমিটেশনের মাধ্যমে আমি বদরপুর সমষ্টিকে ঘুরিয়ে পুনরায় জায়গায় আনব, এবং নতুন করিমগঞ্জ থেকে মইনুল হকের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।